কাকদ্বীপে আন্তর্জাতিক অঙ্কন কর্মশালাকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেল এলাকাবাসীর মধ্যে। বুধবার কাকদ্বীপের মৎস্য বন্দরে রং তুলির দেশের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। এদিন ভারতবর্ষের আন্তর্জাতিক শিল্পী সহ নেপালের প্রখ্যাত 3 শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও প্রায় 75 জন শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করে। সকাল 11টা থেকে সারাদিনই শিল্পীরা ঘটনাস্থলের বিভিন্ন দৃশ্য রং তুলির মাধ্যমে ছবি এঁকে ফুটিয়ে তোলেন। এক্ষেত্রে মূলত নদী, নৌকা ও ট্রলারের ছবি শিল্পীরা ক্যানভাসে ফুটিয়ে তোলেন। এ বিষয়ে রং তুলির দেশের প্রতিষ্ঠাতা শিল্পী দীপক দাস বলেন, উদ্দেশ্য হলো যে আমাদের এই ধরনের ওয়ার্কশপ হয় না সাধারণত। ভারত এবং নেপালের আর্টিস্টদের নিয়ে একটা আন্তর্জাতিক চিত্র কর্মশালার আয়োজন করেছি। এই কর্মশালাতে ম্যাক্সিমাম 75 জন পার্টিসিপেট করেছে। তাদের এখানে কাজকর্ম তারা করছে। নেপাল থেকে আছে 3 জন, ভারতীয় গ্রেট আর্টিস্ট রয়েছেন 7 জনের মতো। আর আমাদের কাকদ্বীপে পাথর প্রতিমা, নামখানা, সাগরদ্বীপ এই সমস্ত অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে। তারা এখানে এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে এই কারণে তারা এখানে এই ওয়ার্কশপে তারা অনুপ্রেরণা পাবে চিত্রশিল্পীদের কাছ থেকে। নেপাল, ভারতের যারা প্রখ্যাত চিত্রশিল্পী রয়েছেন তাদের কাছ থেকে। আমরা এই স্পট অর্থাৎ হারবার মৎস্য বন্দরটি বেছে নিয়েছি। এই স্পটটা আমাদের কাছে খুব মনোরম, তাই আমরা এটা বেছে নিয়েছি। তো মৎস্য দপ্তরের ইনচার্জ সাহেব আমাদের সঙ্গে ছিলেন, উনিও খুব খুশি হয়েছেন এই বিষয়ে আমাদের এই কর্মশালা। তো এই ধরনের কর্মশালা যাতে আমার রং তুলির দেশে থেকে আবার করতে পারি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। আমার নাম দীপক কুমার দাস। ভারতীয় আন্তর্জাতিক চিত্রশিল্পী তাপস নিয়োগী বলেন, আজকের দীপক দাস যেটা করেছে যে রং তুলি দেশের পক্ষ থেকে কাকদ্বীপে এই প্রথম এমন একটা ওয়ার্কশপ যেটা হচ্ছে চিত্র কর্মশালাটাকে এখানে যে সবাই মিলে কাজ করব, সবাই মিলে ছবি আঁকবো, এইসব ছেলেমেয়েরা যারা নবাগত শিল্পী তারাও এসছে, তারাও ছবি আঁকছে, আমরা ছবি আঁকছি। এই আমাদের যে মনের ভাবটা প্রকাশ করছে কাকদ্বীপের হারবারে এখানে যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, তো এই পরিবেশটা আমাদের প্রথমত ভালো লেগেছে। আর সর্বোপরি হচ্ছে ওয়ার্কশপটা করা হয় কেন, ওয়ার্কশপটা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। তাদেরকে একটা জায়গায় একটা ছেলে মেয়ে যারা কাজ করছে তাদের প্রত্যেকটা একটা নিয়মিত একটা গতির মধ্যে দিয়ে যায়। তো শিল্পীদের হয়তো কোনো গতি নেই, শিল্পীর মতো করেই চলে। শিল্পী তার আত্মবলা, তার জীবনের যতগুলো তার সৃষ্টি তার ভিতরে তার যেগুলো জন্ম নেয় সেগুলো প্রস্ফুটিত করে তার ক্যানভাসে, তার কাগজে। তো এমন একটা জায়গায় আজকে কাকদ্বীপে সেটা হলো। তো এখানে কিন্তু যেসব ছেলেমেয়েরা কাজ করেছে বিশেষ করে তো কি বলবো ওয়াটার কালার, অ্যাক্রিলিক এগুলো সব। আর আমাদের নেপাল থেকে কেন, যে নেপালের কালচার, নেপালের যে চিত্র, তাদের যে সিস্টেম বা ভারতের যে সিস্টেম, একটা মিলিয়ে মিশিয়ে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা, ছেলে মেয়েদের কাছ থেকে তুলে ধরা, নবাগত শিল্পী যারা তাদের কাছে তুলে ধরা যে কিভাবে কাজগুলো হয়, কিভাবে রং চাপানোর যে সিস্টেম, কিভাবে রং ছাড়তে হয়। সবচেয়ে কঠিন জায়গাটা কাজ করতে গেলে ছেড়ে দেওয়াটা কঠিন। কাজ সব তো দেখতে পাচ্ছি, গাছপালা, নদী নালা সব দেখতে পাচ্ছি, সবটা ধরে নিই আমরা বা যারা নবাগত শিল্পী বিশেষ করে তারা একটু ধরে ফেলে, ওইগুলো কোথায় ছেড়ে দিতে হবে কাজটা, সেইগুলো নিয়ে কিন্তু আমাদের এই আজকের এই ওয়ার্কশপ। তো আমার খুব ভালো লাগছে কাকদ্বীপে এমন একটা জায়গায় এই প্রদর্শনীতে আমাদের এই ওয়ার্কশপে এসে আমি ভীষণ খুশি। নেপাল থেকে আসা প্রখ্যাত এক শিল্পী জানান, तो अच्छा लगा हमको। ये सुंदरबन का जो हार्बर एरिया है, ये शायद नेपाल से अगर देखा जाए समंदर तो सबसे नजदीक एरिया है। और ये कल्चरल हिसाब से जैसे लोग वाक सोचते होंगे कि सिर्फ समुंदर है, ये सच में सुंदरबन है। वन मतलब वो जंगल, और इसमें जो
बांग्लादेश और इधर उधर से जितने भी मछली पकड़ कर लाते हैं, उसका जो बोट है वो शायद मैं जिंदगी में इतना ज्यादा बोट पहली बार देखा हूँ। मुझे आकर बहुत खुशी लगा। और स्टूडेंट सारे बहुत अच्छे हैं, यहाँ के क्रिएटिव है, हमारे वो पोएट जैसे हैं। और हम लोग उन लोगों के सामने जो हमारा पेंटिंग दिखाने का मौका लगा, शायद हमसे भी वो कुछ सीखे होंगे। ये देखकर हमको बहुत अच्छा लगा। इधर का जो बोर्ड वही आपका कैनवास में आज हाँ, ये नजदीक का ही बोट था। हम लोग तीनों ने, 3 नेपाल से एक ही बोट को पेंटिंग में निकाला है। आपका नाम? मेरा नाम बीके नरबहादुर। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর্স। আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি, সোফা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ, রথতলা, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার 8637565633। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 9647